সুস্বাগতম। আমার আজকের দিন ইউটিউবে সবাইকে স্বাগত জানাচ্ছি। চমৎকার দিন। যুদ্ধবিগ্রহ শেষ, উভয় পক্ষ শর্ত আদি মেনে চুপ হয়ে গেছে। এখন টুকটাক একটু ড্রোন ফোন ছোড়া হচ্ছে, এসব একটা সাময়িক ব্যাপার। এগুলো সব ঠিক হয়ে যাবে। প্রধানমন্ত্রী বড় বড় জায়গায় ভিজিট করেছেন। এসব বড় কথা না, বড় কথা হচ্ছে যে এক পাকিস্তানকে ঠান্ডা করা হলো, আর এক পাকিস্তান তো ভয়ঙ্করভাবে জেগে উঠেছে, দ্যাট ইজ বাংলাদেশ। আওয়ামী লীগ যারা বাংলাদেশটার জন্ম দিল, তাদের রেজিস্ট্রেশন বাতিল। আরে বাপরে, এই সাহসটা কি করে পেল? হ্যাঁ, কে দিল এই অর্ডারটা? এই ভয়ঙ্কর মানে এটা করতে পারে না কোনো ইলেকশন কমিশন, এটা করতে পারে? হ্যাঁ, একটা দল কখনো দায়ী হয় না। দলের যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ফাঁসি দাও, যাবজ্জীবন করো, ঠিক আছে, বিচার করো, আগে তো বিচার করো। বিচার না করে বিচার হয়ে গেল। তোমরা কত পুলিশ কর্মীদের মেরেছ, 4,500 তাহলে তারও বিচার সঙ্গে সঙ্গে হোক। তারও হাসনাত থেকে আরম্ভ করে এরা যারা যারা আছে এদের সবাইকে ঝোলাও। এখনই এদের 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 এরা যে নতুন দল করেছে সেটাকে বাতিল করো। কি সাহস! যে দেশটার জন্ম দিল যে পার্টি, আজকে আমরা যদি ভারতবর্ষে বলি যে জাতীয় কংগ্রেসকে আমরা ব্যান করে দিলাম, মানে পার্টি তুলে দিলাম, সম্ভব? এটা কখনো সম্ভব? আজকে পাকিস্তানকে সে ভুট্টোর যে দল, সেই দল ব্যান করে দিতে পারে? দেয়নি তো। তাহলে বাংলাদেশ এত এগিয়ে গেল, এত ক্ষমতা কোথার থেকে তারা পাচ্ছে, এত ইন্ধন কোথার থেকে তারা পাচ্ছে যে যে দল একটা দেশ তৈরি করলো, স্বাধীনতা আনলো বাঙালির, সেই দেশটাকে আজকে কিছু রাজাকার সম্পূর্ণ উল্টে দিচ্ছে। আমরা চুপ করে বসে আছি। কি হলো? ডোনাল্ড ট্রাম্প সাহেব বড় বড় বাতলা দিচ্ছিলেন তখন বাংলাদেশ নিয়ে, কি হলো? এখন চুপ হয়ে গেল? কি মানে ইউনুসকে কিছু মালটাল দিয়েছে আপনাকে? হ্যাঁ, ট্রাম্প সাহেবকে কি কয়েকশো কোটি টাকা দিয়ে দিতেই পারে, তো কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে নিয়েছে ইতিমধ্যে, এটা পার্ট দিতেই পারে। শুনতে খারাপ লাগবে, কিন্তু কথা হচ্ছে রাজাকাররা খুব খেপে যাবে। কিন্তু সোজা কথা, আমার কথা হচ্ছে যে কে খারাপ আমার কে ভালো আমার সেটা জানার দরকার নেই। হাসিনা অন্যায় করেছে, হত্যা করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ইয়ে টাকা চুরি করেছে, তাকে মামলা দাও, মামলায় বিচার করো, উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার ফাঁসি, যাবজ্জীবন, যা কিছু দাও, কারুর কিছু বলার নেই। কিন্তু কেউ একজন মুখের থেকে বলে দিল এ খুনি আর এসে দুর্নীতিবাজ, বললে তো হবে না। তাহলে তো আরও অনেকের নাম আসবে, অনেকের বিচার হবে। আজকে সামনে যারা কথা বলছে এদের প্রত্যেকের বিচার হবে। প্রত্যেকে খুনি, প্রত্যেকে খুন করেছে, একটা দুটো না, হাজারে হাজার। 5ই আগস্ট থেকে ধরে আসলে পর্যন্ত তারা হাজারে হাজারে খুন করেছে। সেগুলোর বিচার কে করবে? পুলিশ হত্যার বিচারটা কে করবে আগে তাই শুনি। পুলিশ তো কোনো দল নয়, পুলিশ তো সিকিউরিটি। তো সিকিউরিটির লোকেরা খুন হলো, তারপরেও বিচার হবে না? তাহলে সেই দেশটায় আইন কোথায়? আইন নেই। আর এদিন ট্রাম্প বাবা, ভারত বাংলাদেশের এটা কোনো যুদ্ধ নয়, জাস্ট কয়েকটা হ্যামার করেছে তাদের, যারা মানে দুষ্কৃতী, যারা পহেলগাঁওতে আক্রমণ করেছিল, সেই সমস্ত সন্ত্রাসবাদীদের যে ছাউনি তার উপর আক্রমণ করেছে। তারা যে এয়ারবেসগুলো ব্যবহার করতো, যে জায়গায় ঘাঁটি নিত, সেই সব ঘাঁটিগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। কোনো পাকিস্তানি কোনো ইমারত না, পাকিস্তানের
তাহলে তো তাদের রাজধানী দিল্লি, তারপর পার্লামেন্ট সব কিছু তছনছ করে দিতে পারতো, তার গায়ে হাত দেয়নি তো কোথাও। তো সেই অবস্থায় আজকে বাংলাদেশের এই অবস্থা। তো এবার আমাদের দেখতে হবে, ট্রাম্প তো আমাদের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তান সামলালেন। এবার আশা করা যাচ্ছে যে এবার বাংলাদেশের দিকে নজর দিতে হবে, তা না হলে এই দোষটা আরও জঘন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে ওপারের সব ধরনের লোকেরা এপারে চলে আসছে, তারা এখানে এসে ঠাঁই নিচ্ছে, এখানে তারা আমাদের ভিতরের সমস্ত খবর পাস করছে, কূটনৈতিক সমস্ত কিছু তারা জেনে যাচ্ছে, অথচ আমরা তাদের ঠেকাতেও পাচ্ছি না, আটকাতেও পাচ্ছি না। এটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। জানি যে আপাতত যারা ক্ষমতায় আছেন তাদের এইসব ভালো লাগবে না। তাদের একটাই কথা, তাদের কথা কি, তারা একটা ভোট দিক না। আমি ধরেই নিলাম সবাই ঠিক আছে, ভোট 1 বছরের বেশি হয়ে গেল, ভোট দিক না। ভোটে যে দল জিতবে সে ক্ষমতায় যাবে। ওটা তো একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে হাসিনা এসছে। আগে গণতান্ত্রিকভাবে বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তারা গণতান্ত্রিকভাবে এসছেন। গণতান্ত্রিকভাবে একটা ভোট দাও না, দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে, এদের মধ্যে কিছুই যায় আসে না। সেটা না করে যদি কিছু করা হয় তাহলে বুঝতে হবে তোমাদের জনসংখ্যায় জনসমর্থনে ঘাটতি আছে, গায়ের জোরে, শুধু প্রশাসনের জোরে আর ওই ওয়াকারুজ্জামানের জোরে তোমরা টিকে আছো, পরিষ্কার। এই যে সেনাপতি মহোদয়, এই যে চুপ্পু শয়তান, এই শয়তান চুপচাপ আছে, এই হচ্ছে মূল ঘাঁটি। তো এইবার তো আমাদের দেখতে হয়, পাকিস্তানের ব্যাপারটা সরগর হয়ে গেছে। আমরা এবার বাংলাদেশের দিকে নজর দেব। আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের সঙ্গে কথা বলে এবার এখানেও একটা কিছু ব্যবস্থা হবে। আমরা মারপিট, দাঙ্গা, হানাহানি, বোম্বিং এসব চাই না। আমরা চাই যে রাজনৈতিক সমাধান, গণতান্ত্রিক সমাধান, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক সমাধান, সেটা হলে বাংলাদেশে শান্তি আসবে, আর কোনোভাবে আসবে না। ঠিক আছে, আপনারা দেখুন ওদিকে আবার আরাকানরা এসে থাবা মারছে, রোহিঙ্গারাও এখন আমাদের তার করিডোর দিয়ে দিয়েছে আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য, নিজের সিংহাসন বাঁচানোর জন্যে। ইউনূস সাহেব, করিডোর দেওয়া যায় নাকি? অন্য একটা দেশের জন্য আমার জমি ব্যবহার করতে দেবো? কোনোভাবে এটা সম্ভব? এমন তো নয় যে আমাদের এই করিডোর না হলে তারা মালপত্র পৌঁছাতে পারবে না। আসলে তা নয়, একবার করিডোরটা ইউজ করতে দিলে সারা জীবন ওইটা আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে, একদিনের জন্য বন্ধ রাখতে পারবে না। একবার যদি করিডোর ইউজ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ওই করিডোর কারোর বাপের সাত দিনে কোনো সরকার এসেই তা বন্ধ করতে পারবে না। তাহলে সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেছে কিনা সবাই বলছে, ওটা ইউনূস বেচে দিয়েছে জো বাইডেনের কাছে। আবার এই যে আরাকানদের ওখানে সমস্ত মানে রিলিফ পৌঁছানোর জন্য তারা একটা পথ চাইছে। যদি একবার এটা ব্যবহার করতে শুরু করে, কক্সবাজারের এই ঘাঁটি এগুলো, তাহলে চিটাগাংয়ের ঘাঁটি, এগুলো যদি একবার ব্যবহার করতে শুরু করে আরাকানরা বলছি, মার্কিনিরা, আমেরিকানরা, যে কোনো কারণেই হোক, সে রিলিফ দিতে যাক, ত্রাণ দিতে যাক, ঘ্যান দিতে যাক, ত্রাণ দিতে যাক, একবার যদি ইউজ করতে পারে তাহলে নিশ্চিত তাদের এটাকে ব্যবহার করা কোনো দিন আর বন্ধ করা যাবে না। এটাকেই ইউনূসের মাথায় নেই, তিনি নোবেল পুরস্কার পায়, বিশ্বের বিরাট ব্যাপার, সবাই তাকে মাথায় করে নাচে, তাহলে তিনি এটা বোঝেন না? তার মাথায় এইটুকু নেই? তিনি এতদিনে তো বুঝে গেছেন, আগে না বোকা ছিলেন, এখন তো আর বোকা নেই। তিনি তো বুঝে গেছেন যে এটা মার্কিনিরা একবার যদি এখানে ঢুকতে পারে, তারা যদি একবার এটাকে ব্যবহার করতে পারে, আমাদের আর
উপায় থাকবে না সেটাকে তাদের হাত থেকে ফিরিয়ে আনা, কোনো মতেই আনা যাবে না। ফলে এখনই বাংলাদেশের দিকে তাকান, আমেরিকান প্রেসিডেন্টকে বলছি, ভারতীয় প্রধানমন্ত্রীকে বলছি, এখনই তাকান। হ্যাঁ, এখানেও জানি চীন একটা ফ্যাক্টর হবে। সে যাই হোক, কাজ তো শুরু করতে হবে, তারপরে কে কে ফ্যাক্টর হয় সব তখন দেখা যাবে, বোঝা যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমেরিকার যে ব্যবহারটা পাকিস্তানের জন্য আগ বাড়িয়ে, ডোনাল্ড ট্রাম্প আসলে বুড়ো হয়ে গেছে, 83 বছর বয়স, একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছে, আর পরে শুধরে নিয়েছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার আমেরিকা এবং ভারত হাত লাগিয়ে পাকিস্তানকে আবার সোজা করতে হবে। কী বলছেন আপনারা? আপনাদের যদি কিছু মতামত থাকে বলবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে সবাইকে সুস্বাগতম।